এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আমি মৌসু চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো চলো ভিডিও নিয়েই কথা বলি, আর অন্য কোনো কথা বলবো না। তোমাদের বলেছিলাম আমার বাবার বাড়ি থেকে আমার মেয়েকে কি দিয়েছে ওইটা তোমাদের দেখাবো, এক্ষুনি দেখাবো তোমাদের। এই যে দাদা এখন বের করবে, তখন তো মাম্মাম কান্না করছিল, ওই জন্য দাদা মাম্মামকে কাকিমার কোলে দিয়ে দিয়েছে। তোমরা অনেকেই বলছিলে যে ওর মামার বাড়ি থেকে ওকে কি দিয়েছে। আসলে আগের ভিডিওতে তো আমি ইমোজি বসিয়ে রেখেছিলাম, এই ভিডিওতে ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো এখানে বের করেছে। তো আমি বলেই দেই, আমার বাবার বাড়ি থেকে আমার মামামকে চোকার দিয়েছে, সোনার চোকার দিয়েছে। এই যে দাদা এখন পরিয়ে দেবে, আর মামাম তো খুবই কান্না করছিল, তারপর আবার কাকিমা কোলে নিল। এই দেখো কান্না আবার শুরু করে দিল। আর দাদা যে পড়াবে ওইটুকু সময়ও দিচ্ছে না, সবাই বলছে তাড়াতাড়ি পরিয়ে দাও, তাড়াতাড়ি পরিয়ে দাও। এই দেখো পরিয়ে দিচ্ছে, মামাকে যেহেতু পড়াতে হয় ওই জন্য এই দেখো এখন পড়াচ্ছে। এত কান্না করছে তোমরাই বলো। মানে পায়েসটা খাওয়াবে তখনও প্রচুর কান্না করেছে, আর এখন এইটা পড়াচ্ছেও প্রচুর কান্না করেছে। মানে কান্না করেই যাচ্ছে, কোনোরকম পরিয়ে দিয়েছে। আসলে প্রথম যে জিনিসটা বের করলো যে কি নিয়ে এসছে, ওইটার যে কোনো একটা ভিডিও করবে। তোমরাই বলো, বাচ্চা এত কান্না করছে তো ওই জন্য ওটা ভালো করে ভিডিও করা হয়নি, আর তোমরা দেখতেও পাওনি, ওই জন্য আমি এই ফটোটা দিয়ে দিলাম, তোমরা ভালো করে দেখে নিও। আচ্ছা, মামার বাড়ি থেকে কি জিনিস দেওয়া হলো ওইটা তো দেখিয়েই দিলাম। এখন মাম্মাম কোন জিনিসটা আগে হাতে নেয় ওইটাই দেখার পালা। তো চলো দেখি কোনটা আগে হাতে নেয়। এইখানে সামনে তো অনেক কিছু দেওয়া হয়েছে, আয়না, চিরুনি, টাকা, সোনা, রূপো, তারপর হচ্ছে টাকা, বই, পেন, অনেক কিছুই ছিল। কিন্তু মাম্মাম কি তোলে ওটাই দেখার পালা। যেভাবে হামা দেয় ওইভাবেই তো বসিয়ে দিয়েছি, কিন্তু কোনোভাবে সামনের দিকে এগোচ্ছে না, আর কোনো কিছু ধরছেও না। কিন্তু জিনিসগুলো কাছাকাছি দিয়ে দিচ্ছি, মা বলছে কাছাকাছি দিয়ে দে, সবাই বলছে কাছাকাছি দিয়ে দে। কাছাকাছি তো দিয়েছি, তবুও তো নিচ্ছে না। কিন্তু তারপর আমার পুপুকে সামনে আবার শুইয়ে দিল। বৌদি বলছে ওকে দেখলে হয়তো সামনের দিকে এগিয়ে আসবে, কারণ যখনই পুপুকে দেখে আমার মাম্মাম সোজা ছুটে আসে ওকে ধরার জন্য, ওই জন্য সামনে আবার ওকে শুইয়ে দিলাম, কিন্তু তবুও আসছে না। দেখো এক জায়গায় আছে। আমি আবার পাশ থেকে বলছি পেনটা ধর না, না হলে বইটা ধর, এগুলো ধরলেই তো ভালো বলে সবাই। কিন্তু কি ধরলো তোমরা সবাই দেখলে তো, টাকা ধরলো। সামনে গিয়ে টাকাটাই ধরতে হলো। যাই হোক ওইটাই ধরেছে, তোমরা সবাই দেখতে পেলে। আর তারপর এই দেখো সবাই মানে আসা শুরু হয়েছে। তখন মাম্মাম কারোর কাছে কিছুতেই যাবে না, এই দেখো আমার কাছেই আছে, আমার কাছেই আদর খাচ্ছে। আর কেউ যদি একটু ডাকছে, কথাও বলছে, কথাও বলবে না, আর কারোর কাছে যাবেও না। এখন আমার পিসিমণি আর দিদুন এসছে আমার সঙ্গে দেখা করতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাবে বলছে। আমি বলছি থাকো, বলছে না না খুব গরম তো, আর দিদুন বেশিক্ষণ থাকতেও পারবে না, বলছে ওই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি, দেখা করে যাই। এই যে দেখো এখন দেখা করছে, তখন প্রথমে দেখা করেছিল, আর এখন যেহেতু বাড়ি চলে যাচ্ছে ওই জন্য দেখা করেই যাচ্ছে। এইখানে আমি বললাম যে দিদুনকে নিয়ে একটু না হয় বসো, তারপর যাবে। ঠিক তার কিছুক্ষণ পর আমার সমস্ত বন্ধু বান্ধবী মিলে সবাই চলে এসছে। এই দেখো। তো চলো কে কে এসছে নামগুলো বলি। প্রথমে আছে কুশল, তারপর সন্দিসা, তারপরে সায়ন, রচনা, সমতা, আর আছে হচ্ছে রূপম। রূপম বলছে কি রে আমাকে দেখাবি না? আমি বলছি আরে হ্যাঁ রে, আমি তোকে দেখাবো। তো সবাই এসছে, আমি খুব খুশি সবাই এসছে। তো সবাইকে ডেকেছিলাম, সবাই এসছে, আমি খুব খুশি। আর আমার বড়মশাই তো আমার বন্ধুদের দেখে, বন্ধু বান্ধবীরা আসছে, তো বলছে তুমি তাড়াতাড়ি যাও, তোমার বন্ধু বান্ধবীরা আসছে, তুমি বাইরের দিকে এগিয়ে যাও। তো আমি ওদেরকে নিয়ে এলাম বাড়ির ভেতরে। ওরা আসার আগে মাম্মাম কিন্তু ঘুমিয়ে গেছিল। তারপর ওরা আসার পর আমি কিছু ভিডিও করেছিলাম, তখন কিন্তু তোমরা দেখছিলে যে মাম্মামকে নিইনি, মাম্মাম তখন ছিল না, তখন মাম্মাম ঘুমিয়ে গেছিল। এই যে দেখো মাম্মাম কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে পড়লো, আর সবাই রেডি হয়ে গেছে ওকে নেওয়ার জন্য। প্রথমে নিল সমতা, বলছে আমি একটু কোলে নেই, একটু একটু কান্না করছিল, বলছে কি রে আমার কাছে কি আসবে না? তারপর তো সন্দিসা পুরো রেডি, বলছে আমি নেবো। আমি বলছে আচ্ছা নিয়ে। এই তো সন্দিসা নিল, বলছে এই কেঁদে যাবে কেঁদে যাবে, পেছন থেকে সায়ন বলছে কেঁদে যাবে। আসলে ওদেরকে চেনে না তো তাই যেতেও চাইছে না, কিন্তু ওইটুকু যে গেছে ওদের অনেক ভাগ্য ভালো। তারপর এই যে দেখো এখন রচনা নিয়েছে কোলে, আর আমার জেঠু এসছে ওর সঙ্গে কথা বলতে। ওই যে কথাটাও বলছে, কথাটাও বলবে না, কান্না করছে। আর রচনার কোলে আছে, চুপ করে আছে, কান্না করেনি। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া হচ্ছিল। এই দিকের ভিডিওটা কিন্তু ক্যামেরাম্যান নিয়েছি, কিছু কিছু ভিডিও ক্যামেরাম্যান নিয়েছি, ওর কাছ থেকে ভিডিওগুলো নিয়ে নিয়েছি। আর কিছু কিছু ভিডিওতে আমি করেছিলাম, সবগুলো অ্যাড করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখো লাস্টের যে ভিডিওটা, আমার বন্ধু বান্ধবীরা মিলে কি কি গিফট নিয়ে এসে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রথমেই তো তোমাদের দেখালাম যে একটা ফটো ফ্রেম নিয়ে এসেছি, মানে জাস্ট বেস্ট বেস্ট বেস্ট। আমার তো খুব ভালো লেগেছে, সত্যি আমি খুব খুশি হয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। আর তারপরে নিয়ে এসেছিলো একটা রূপোর তাবজি, আর তারপরে আরও একটা গিফট আছে, ঠিক আছে? গিফটের পর গিফট বন্ধ হচ্ছে না, আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি, বলছি কি রে আরও কত আছে। আর এই যে একটা মামামের
মাম্মামের বসার জন্য এই গিফটটা নিয়ে এসেছে। এখন যেটাই আমার মাম্মাম বসতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, উঠতেই চায় না ওখানে বসলে। এই যে আমি এখন বলছি যে হ্যাঁ সত্যি আমার গিফটগুলো খুব পছন্দ হয়েছে। তো ফাইনালি সবকিছু তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো টাটা।